দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই মুহূর্তে আছি খুলনা বিভাগে যশোর জেলার মনিরামপুর থানার মুন্সিহাটি ডিগ্রি কলেজ। এটা হচ্ছে এমন একটা এলাকা যে এলাকায় আমরা অনেকটা পথ ঘুরে ঘুরে দেখছি যে আসলে এখানে মানুষ কতটা অসহায়ের ভিতরে আছে। এই অসহায়তার কারণ হচ্ছে এখানে জলাবদ্ধতা। এই যে বিগত কিছুদিন যে অনবরত বৃষ্টি এর কারণে যে জলাবদ্ধতা হয়েছে, এই জলাবদ্ধতার কারণে আজকে এই কি কি পরিস্থিতি আছে এই কলেজের, আমি সেগুলো আপনাকে দেখাতে চাই। তো আপনারা আসুন আমার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কিছু কিছু বিল্ডিং আছে, কিন্তু এখানে যে বিল্ডিং থাকা সত্ত্বেও নিচে যে পানি জলাবদ্ধতার কারণে এখানে মানুষ কত অসহায়। শিক্ষা ব্যবস্থা যথেষ্ট ভালো থাকার পরেও এখানে আমাদের যে তারা কিভাবে পাঠদান করবে বা ছেলেমেয়ে কিভাবে পাঠদান নিবে, এটা একটু সংশয়ের ভিতরে। এখন এই অবস্থায় প্রায় এক মাস যাবত এখানে আমাদের এই অবস্থার ভিতরে সবাই রয়েছে। লেখাপড়া সেভাবে খুবই সংকীর্ণ আকারে হচ্ছে, কারণ হচ্ছে এখানে মানুষ বেশি অসুস্থ বেশি হচ্ছে এই জলাবদ্ধতা থাকার কারণে। তো আমি এখানে আরো একটু দেখাতে চাই আমাদের সামনে আমাদের এই পাশে বিল্ডিং গুলো কি অবস্থা, এখানে কি পরিমাণ পানি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি জুতা খুলে হেঁটে যাচ্ছি। পানি এখানে আসলে ঢোকার মতো তেমন নাই। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এখানে কি পরিমাণ পানি এখানে আছে। দেখেন আমাদের এখানে এই কলেজের প্রতিটা বিল্ডিং এর যে নিচতলা যেগুলো আছে সবগুলাই পানিতে পরিপূর্ণ। তো সেক্ষেত্রে এখানে এই জলবদ্ধতা নিরসনের জন্য আসলে কোনো সরকারিভাবে যথেষ্ট উদ্যোগ নেওয়ার পরেও এটা ঠিক হচ্ছে না, এটা কোনো পরিত্রাণের কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার সরকারের ঊর্ধ্বতন মহলে যে আপনারা অবশ্যই এদিকে আসেন, নিজের চোখে দেখেন, দেখার পরে এখানে যে ডিসিশন নিলে ভালো মন্দ হয়, যেটা এই মানুষের উপকারে আসে, সেই ডিসিশন গুলো আপনারা নেন। কারণ কি আমরা চাই সুস্থভাবে বাঁচতে, আমরা চাই এখানে সুস্থভাবে লেখাপড়া করতে, এই আর কি। তো আমি এখানে আপনাদের সাথে যুক্ত করতে চাই। আমাদের এখানে একজন দর্শক আছেন, আমি ওনার একটু পরিচয় দিয়ে আমি শুরু করব। তো আপনি আপনার পরিচয় দিয়ে পরিচয়টা একটু বলেন। আমি স্বপন কুমার বিশ্বাস, এই মুন্সিহাটি গ্রামেরই সন্তান, এবং এটা অভয়নগর এবং মনিরামপুরের জয়েন্ট একদম মধ্যবর্তী স্থান। এটা ঐতিহ্যবাহী মুন্সিহাটি ডিগ্রি কলেজ, এর সামনেই আমরা দাঁড়িয়ে আছি। এই দুর্ভোগের কথা কি বলা যাবে, যে সমস্ত ভবনগুলোরই নিচের তলা কিন্তু জলে পরিপূর্ণ। ক্লাস নেওয়া বা ছাত্রছাত্রী আসার কোনো সুযোগ নেই এখানে। আর এই এক মাসেরও বেশি হলো এখানে এইভাবে জলাবদ্ধতা শুরু হয়েছে। এখন আপনারা কি মনে করছেন যে এখানে কি সরকারের ব্যর্থতা, নাকি আপনার জনগণের ব্যর্থতা, নাকি আমরা সরকারকে বোঝাতে পারছি, এমন কিছু মনে হচ্ছে? সরকারকে বোঝানোর এটা বহুদিন ধরে চলছে, বিভিন্ন ধরনের পদক্ষেপও সরকার নিয়েছেন অনেকদিন আগে থেকে, কিন্তু কোনোটাই ফলপ্রসূ হয়নি। কারণ এর নিচেতে অর্থাৎ মাটিতে যে সমস্যা, মূল সমস্যা, সেটা হলো ভবদহ গেট এবং পরবর্তী নদী ভরাট। এটা এই নদী সংস্কারের বহু চেষ্টা হয়েছে, বহু প্রকল্প হাতে নিয়েছেন সরকার, কিন্তু সেই সমস্যাই থেকে গেছে। গত 2 বছর হচ্ছে পাম্পের মাধ্যমে কিছু গেটের উপর দিয়ে পানি ফেলানোর ব্যবস্থা। তাতে যদি বৃষ্টি কম হয় তাহলে বাঁচা, আর এইরকম ভারী বৃষ্টি হলে আবারও সমস্যা, এবং এটা বেশ স্থায়ীভাবে থাকবে বলেও মনে হচ্ছে। এ ব্যাপারে সরকারের আরো বড় ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জনগণ এবং এলাকাবাসী অনুরোধ করছি, সরকারের কাছে দাবি রাখছি আপনাদের মাধ্যমে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে বিষয়টা বোঝানোর জন্য। আমিও ঠিক আমাদের এই দর্শকের কথা ভিত্তিতে বলতে চাই যে আসলে আমরা যদি একটা জিনিসের সুস্থ পরিত্রাণ চাই, যে সমাধান চাই, সেটা যদি নিজেরা বসে সরকারের মহল থেকে বা এলাকার মহল থেকে, তাহলে এটা কি হবে, এটা একসময় একটা সমাধানের পথ সবাই পেয়ে যাবে। তো এটা আমি কথা বলছি এখন মনিরামপুর উপজেলার মুন্সিহাটি গ্রাম থেকে। তো এখানে আমি মোহাম্মদ হারুন রশিদ, যশোর প্রতিনিধি।